আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। কেমন আছেন আপনারা? আমি তো বেশ ভালো আছি। কারণ কেন বলুন তো? কারণ হচ্ছে বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে আমার ঘুমটা বেশ ভালো হয়। আর ঘুম ভালো হলে সারাটা দিন আমার অনেক ভালো কাটে। যেহেতু আজকে আমার মনটা অনেক ভালো, তাই ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করি। তাই আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে গোসল করে গরম গরম এক কাপ চা নিয়ে বসে গেলাম বাইরের বৃষ্টিমুখর পরিবেশ দেখতে আর চা খেতে। ভাবলাম চা খেতে খেতে কিছু গান শোনা যাক। তখন দেখলাম আমার ল্যাপটপে চোখে পড়লো তুফান ছবির নতুন একটা গান ফেঁসে যায়। ফেঁসে যাই গানটা হচ্ছে আমার কাছে এতটাই ভালো লেগেছে বাকি দুটার আইটেম সং থেকে। আমার তো শুনতে বেশ ভালো লাগে। জানি না আপনাদের কাছে কেমন লাগে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাই আমি চা খেতে খেতে গানটা শুনতেছিলাম আর আমিও মাঝে মধ্যে একটু ঢং করতেছিলাম গানটা শুনতে শুনতে, কারণ গানটা শুনতে আমার এতটাই ভালো লাগে, বেশ ভালো লাগে কিন্তু। তারপর হঠাৎ করে বৃষ্টির মধ্যে আমার বাহিরে দুটি পাখির দিকে চোখ যায়। তারা একটি বাসার ওটাকে কী বলে ঠিক আমি জানি না, হয়তোবা ভেন্টিলেটার এরকম টাইপের একটা কিছু বলে, ওইখানে দুইজনে হচ্ছে বৃষ্টির মধ্যে গুটিসুটি মেরে বসেছিল। দেখতে কিন্তু বেশ মিষ্টি লাগতেছিল, কি বলেন তাই না? তারপর হচ্ছে হঠাৎ করে আমার রুমের ভিতরে আমার একটি আয়নার দিকে চোখ যায়। এটাকে আমি আমার এখানের বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম। দেখলাম ও হচ্ছে আমার মতো একদম ফ্যাকাশে হয়ে গেছে, তাই ওকেও একটু সুন্দর করার চেষ্টা। তারপরে তো আমার মাথায় কোনো আইডিয়া নাই ওকে কীভাবে সুন্দর করতে হবে। তো আমি ভাবলাম ল্যাপটপে একটু সার্চ দিই যে ওকে কীরকমভাবে সুন্দর করা যায়। তো আমি ল্যাপটপে সার্চ দিতে দিতে খুঁজে পেলাম ঠিক আমার মতো একটি মিরর আয়না। সো আমি ঠিক ওরকম একটি রং করার চেষ্টা করলাম। দেখেন আমি এত বড় আর্টিস্ট, আমার বাসায় রং তুলিও নেই। সো আমি হচ্ছে কটন বাড দিয়ে রং করা শুরু করলাম। তো আমার বাসায় যেগুলো রং ছিল সেগুলো দিয়ে আমি প্রথমে সাদা রঙগুলো শুরু করলাম। তো আমার সাদা রঙের ভিতরে হচ্ছে কালো রং মিশে গেছিলো। আমার পুরো কাঠগোলাপগুলোই কালো হয়ে গেছিলো। তারপর হঠাৎ করে আমার চোখে পড়ে এই রোদটি, যেটা হচ্ছে সাধারণত কালি ঢাকা হয় খাতার ভিতরে। সো ওই রোদটা আমি হচ্ছে মুখ খুলে সবগুলো কাঠগোলাপের উপর রোদ দিয়ে কালার করে ফেললাম। তারপর হচ্ছে কটন বাড দিয়ে আমি বাকি কাঠগোলাপের উপর রঙগুলো করে নিলাম। হলুদ রং, গোলাপি কালার, তারপর হচ্ছে কাঠ কালার বলে হয়তো এটাকে, হালকা একটু কমলা কালার টাইপের যে রঙটা ওইটা করে নিলাম। পাতায় রং করলাম, প্রত্যেকটা পাতায় রং করলাম। তারপরে হচ্ছে আমি কালো রং খুঁজে না পেয়ে আমি নেল পলিশ দিয়ে রং করা শুরু করলাম। পরে হচ্ছে কালো রং খুঁজে পাওয়ার পর চারদিকের বাউন্ডারিটাকে আমি কালো রং করে দিলাম। এভাবে পুরো মিররটাকে হচ্ছে আমি আর্ট করে নিলাম। ও মাঝখানে বলতে ভুলে গেছি, আমি আবার কালো রঙের পাতাগুলো লিফগুলো আমার হচ্ছে আইলাইনার দিয়েও করেছিলাম। সো ভাবো আমি কত বড় আর্টিস্ট, ভাবাই যায় তাই না? তারপর হচ্ছে এই দেখো লাস্ট আমার মিরর এই যে কালারটা কেমন হয়েছে তোমরা সবাই জানাবো। তো আমার কাছে মনে হচ্ছে আমার দেয়ালের অনুযায়ী আমার মিররটা বেশ ফুটে উঠেছে, আমার কাছে বেশ ভালো লাগতেছিল। যদিও নর্মালভাবে অ্যাড করেছি, আমি সেভাবে হচ্ছে রং করতে পারি না, রং করার চেষ্টা করছি সুন্দর করে। তারপরে এই তো আজকের মতো এইখানেই, আল্লাহ হাফিজ। আর হ্যাঁ, ভয়েসে কোনো ভুল টুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই, কারণ আমি ভয়েস দিতে একদমই অভ্যস্ত না। সো আল্লাহ হাফিজ, বাই, টেক কেয়ার, বাই বাই।